যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১ বছর আগে ঘটে যাওয়া মর্মান্তিক বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি কর্মকর্তা ডিটেকটিভ দিদারুল ইসলামের স্মরণে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ২৮ জুলাই ম্যানহাটনের ৩৪৫ পার্ক এভিনিউয়ে ওই হামলায় ৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম। দিদারুল ইসলাম ছিলেন ৩ সন্তানের বাবা এবং প্রায় ৪ বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। এনওয়াইপিডির তথ্য অনুযায়ী হামলার সময় তিনি ভবনটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এ সময় এক বন্দুকধারী শক্তিশালী রাইফেল দিয়ে ভবনের লবিতে গুলি চালালে দিদারুল ইসলাম সহ ৪ জন নিহত হন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে বলে জানায় পুলিশ। দিদারুলের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তার পরিবারের সদস্য, স্বজন, কমিউনিটির মানুষ এবং স্থানীয় নেতারা অংশ নেন। সেখানে তার মানুষের প্রতি ভালোবাসা, কর্তব্যনিষ্ঠা এবং সেবার কথা স্মরণ করা হয়। এর মাত্র ২ সপ্তাহ আগে ব্রোঙ্কসের সাউন্ডভিউ এলাকায় দিদারুল ইসলামের সম্মানে একটি সড়কের নাম পরিবর্তন করা হয়। যে বাড়িতে তিনি পরিবারের সঙ্গে বসবাস করতেন তার কাছেই অবস্থিত ওই সড়কটির নাম এখন তার নামে পরিচিত। স্বজনরা জানান, মৃত্যুর কয়েক মাস পর জন্ম নেওয়া তার ছোট ছেলের সঙ্গে দেখা করার সুযোগও হয়নি দিদারুলের। তার আত্মত্যাগ ও স্মৃতি আজও পরিবার ও কমিউনিটির মানুষের হৃদয়ে গভীরভাবে বেঁচে আছে।